বাদলাপুর গ্রামে শুধু শান্তি নয়, কখনো কখনো শান্তির মাঝে লুকিয়ে থাকে ভয়। আজ সেই ভয়ের গল্পই শোনাবো তোমাদের। গ্রামটা ছিল সবুজ গহনায় মোহিত। মাঠ, নালা, ঘর, আঙিনা সব ঠিকই ছিল, যতক্ষণ না গ্রামটাকে কাঁপিয়ে দেয়। সব শেষ করে ফেলবো, সব ধ্বংস করে ফেলবো। আমার পায়ের তলায় থাকবে সব গ্রামবাসীরা। সেই ডাইনি এক রাতে গ্রাম ঘিরে সমস্ত মানুষের বাড়ি ঘর ভেঙে দেয়, ঘরের চাল জ্বালিয়ে দেয়, মুরগি গরুকে লাথি মারে, দোকান লুটপাট করে, মানুষের সোনা সম্পদ ছিনতাই করে নিয়ে নেয়। বাঁচাও বাঁচাও, ডাইনি ডাইনি এসছে, ওরে মা বাঁচাও বাঁচাও, হায় হায় আমাদের সব ধ্বংস করে দিল রে, বাঁচাও বাঁচাও। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, এই ডাইনি আমাদের সব শেষ করে দিল। হায় 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 হায়, আমার বাড়ি পুড়িয়ে দিল এই ডাইনি। বাঁচাও বাঁচাও। এই হারু, তোর কাছে যা যা আছে বার কর, নয়তো তোকে এখানেই পুঁতে রেখে দেবো। ডাইনি, বিশ্বাস করো আমার কাছে কিচ্ছু নেই, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। ছেড়ে দাও আমায়, আমার কাছে সত্যি কিচ্ছু নেই। মেরে বেটা, নে মর এবার। ডাইনি হাঁড়িকে আগুনে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেখান থেকে উড়ে চলে গেল। না না, এর একটা বিচার চাই। বারবার এমন অত্যাচার হলে আমরা বাঁচবো কিভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে চলতে থাকলে তো আমরা সবাই একে একে মরে যাব। ওই ডাইনি দিনের পর দিন আমাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। কাল তো হারুকে হারু। হ্যাঁ, কিন্তু ডাইনি তো বিশাল ভয়ঙ্কর, এক থাবাতেই সব শেষ করে ফেলবে। কে রেহাই দেবে আমাদের? ভয় পাওয়া গ্রামবাসীদের মাঝে গজা সাহস করে হাত তোলে আর বলে, আমি যাব, আমি ওই ডাইনিকে শেষ করব। না না, এ কিভাবে সম্ভব? তুই একা কি করবি? না 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 না, এ একদমই সম্ভব নয়, একদমই সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, এই একদমই সম্ভব নয়। এই বাচ্চা ছেলে এ কি করবে একা একা? হ্যাঁ, আমি একাই যাব ওই ডাইনিকে শেষ করতে। গজার এই বুক ভরা সাহস দেখে গজার বাবা পাশ দিয়ে বলে, না 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 গজা, তুই একা যাস না, বিপদ হতে পারে। আমিও যাব তোর সাথে। ডাইনিকে মেরে তবেই আমরা এই গ্রামে ফিরবো। গজা আর গজার বাবার এই গভীর সাহস দেখে গ্রামবাসীরা একটু আশ্বাস পেল। পেছন থেকে পুরোহিত মশাই এগিয়ে এসে বলে, শোনা যায় ওই ডাইনি ডুবের জঙ্গলের একটি বিশাল গাছের ওপরে থাকে, আর ওই গাছের ওপরেই একটি বিশাল বাঁশের বাড়ি বানানো রয়েছে। সেই বাড়ির ভেতরেই ওই ডাইনি থাকে। ওই গ্রাম থেকে আজ প্রচুর সম্পত্তি লুট করেছি। আস্তে আস্তে আমি সব থেকে ধনী হয়ে যাব, আর ওই গ্রামের লোকেরা থাকবে আমার পায়ের তলায়। সেখানে যাওয়ার রাস্তার পদে পদে বিপদ ছড়িয়ে আছে, কিন্তু আমি তোমাদের দেব এক জাদুর কুঠার। দেখতে ছোট হলেও এর শক্তি ভরপুর। আমার এই জাদুর কুঠার সহ তোমরা একসাথে গেলে তোমাদের বিজয় সম্ভব। তবুও সাবধান, কিন্তু তোমাদের যাত্রা শুভ হোক। সন্ধ্যা নেমে আসে। গভীর জঙ্গলের মাঝখান দিয়ে গজা আর গজার বাবা হেঁটে যাচ্ছে, কাঁধে পোটলা আর কোমরে জাদুর কুঠার। বাবা, আর কত দূর? আমার পা কাঁপছে, এই জঙ্গল যেন শেষই হচ্ছে না। পুরোহিত মশাই বলেছিলেন 3 মাইল, 3 মাইল চললে আমরা পৌঁছাবো ওই ডাইনির বাড়িতে। সাহস রাখ গজা। কিছুক্ষণ পর তারা হাঁটতে হাঁটতে
একটি বিশাল গাছ দেখে সেই গাছের নিচে বিশ্রাম নেয়। আকাশে চাঁদের আলো, তারা খাবার খেতে বসেছে। গজার বাবা এক টুকরো খাবার মুখে দিতে যাবে, অমনি ঘটল আরেক বিপদ। গাছের ডালপালা নড়তে শুরু করেছে, পাতার ঝনঝন শব্দ আসছে, বাতাস ভারী হয়ে উঠেছে এবং সেই গাছের চোখ মুখ বেরিয়ে এসেছে। এই তোরা কে রে? এখানে কি করছিস তোরা? বাবা, গাছটা কথা বলছে। ভয় পাস না গজা, ভয়ের কোনো কারণ নেই, সাহস রাখ। আমি বট গাছ, এই জঙ্গলের রক্ষক আমি। আমার শিকড়ে বাধা শক্তি আছে, কিন্তু তোরা আমার শিকড়ে পা দিয়েছিস, এর ফল ভালো হবে না। বড় বট গাছটা শিকড় দিয়ে গজা আর গজার বাবাকে জাপটে ধরে আস্ত গিলে ফেললো। আর তারা গিয়ে পড়লো গাছের পেটের ভেতরে। ও বাবা, এ আমরা কোথায় এসে পড়লাম? চারপাশে তো ঘুটঘুটে অন্ধকার। গজার বাবা মশাল জ্বালতেই দেখতে পেল তারা এক বিশাল পথের মাঝে দাঁড়িয়ে আছে। গজা, এ কোথায় এসে পড়লাম আমরা? চল তো আর একটু ভিতরে গিয়ে দেখি। তারা হাঁটতে হাঁটতে একটি বিশাল কক্ষে এসে পৌঁছায়। তারা সেখানে দেখে একটি বড় হৃদয় ধুকপুক করছে। গজা, আমার মনে হয় এটাই ওই গাছের প্রাণ। যদি আমরা এটাকে কেটে ফেলতে পারি তাহলে এই গাছ থেকে আমরা বেরিয়ে পড়ব। বাবা, আমার কাছে একটা বুদ্ধি আছে। পুরোহিত জেঠুর দেওয়া ওই কুঠারটা আমায় দাও তো একবার। এই গাছ, তোর প্রাণ এখন আমার হাতে। তুই যদি আমাদের বের না করিস তাহলে তোর হৃদয় এখানে কেটে ফেলবো। এই বলে গজা কুঠার দিয়ে গাছের হৃদয়ে একটু আঘাত করে। সেই আঘাতের জোরে গাছ বলে ওঠে, না না, আমার মেরো না, আমার মেরো না। আমি তোমাদের বাইরে বের করে দিচ্ছি, দয়া করে আমায় মেরো না। আমি তোমাদের বন্ধুর মতো সাহায্য করব। ঠিক আছে, তাহলে আমাদের বাইরে বের করো তাড়াতাড়ি। গাছ একটা জোরে হাঁচি দেয়। গজা আর গজার বাবা গাছের মুখ থেকে ছিটকে বেরিয়ে আসে। গাছ দাদা, আমরা ডাইনির পাশের বাড়িতে যেতে চাই। কোন পথ ধরে যেতে হবে আমাদের? গাছের শেকড় বাকড় সামনের দিকে ইশারা করে বলল, ওই পথে পশ্চিমের জঙ্গল ধরে যাও। পথে একটা বিশাল বড় বিপদ পড়বে। সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই নাও একটি জাদুর দড়ি। এই দড়িটি শুধু বিপদ আসলেই ব্যবহার করবে। গজা আর গজার বাবা গাছটাকে কৃতজ্ঞ জানিয়ে সেখান থেকে বিদায় নেয়। গজা আর গজার বাবা সেই জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়ে আসতেই দেখলো পথে একটি মস্ত বড় দানব শুয়ে আছে। আর সেই দানবটা জোরে জোরে নাক ডাকছে। বাবা, ওটা কি? ওটা তো একটা দানব, আর ওটা আমাদের রাস্তার উপর শুয়ে আছে। এবার আমরা যাব কি করে এখান থেকে? শোন গজা, আস্তে আস্তে পা টিপে টিপে আয়। সাবধান হয়ে যেতে হবে কিন্তু। এক ফোঁটা আওয়াজ করবি না, এক ফোঁটা আওয়াজ করলেই বিপদে পড়বি। দুই বাবা আর ছেলে পা টিপে টিপে যাওয়ার সময় হঠাৎ রাক্ষসটা জেগে ওঠে। কে আমার জঙ্গলে ঢুকলো? আরে এই তোরা কারা? আমার জঙ্গলে এসেছিস কি করতে? আমরা ডাইনির বাড়িতে যাচ্ছি, আর তুমি আমাদের পথ আটকে বসে আছো। আমাদের পথ ছেড়ে বলছি। ওরে এইটুকুনি বাচ্চার এত দিমাগ! এই যে খোকা, তোর পথ না ছাড়লে তুই কি করবি? তবে রে বেটা, পথ ছাড়বি না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কি করবি? হ্যাঁ, তোর এত বড় সাহস! এইটুকুনি বাচ্চা হয় তুই আমাকে বলছিস পথ ছাড়তে? এক খাবায় তোকে থেতলে রেখে দেবো। আমাকে থেতলাবি? দাঁড়া। এই বলে গজা মাটি থেকে কিছু পাথর তুলে দানবটির গায়ে ছুঁড়ে মারতে লাগলো। ওরে ওরে, পাথর মারছিস কেন? ও লাগছে লাগছে, থাম বলছি, থাম। দানবকে আর্তনাদ করতে করতে হঠাৎ হাত বাড়িয়ে গজার বাবাকে তুলে নিল। কিন্তু গজার বাবা এত বোকা নয়, তারা এর প্ল্যান আগেই করে রেখেছিল।
বাবা, ওটা কি? ওটা তো আমাদের রাস্তার উপর শুয়ে আছে। এবার আমরা যাব কি করে? শোন গজা, ওই রাক্ষসটা পথ না ছাড়লে তুই ঢিল মারতে থাকবি, আর সেই সময় আমি রাক্ষসটার হাতের সামনে দাঁড়িয়ে থাকবো। যখনই রাক্ষসটা তোর জায়গায় আমাকে তুলবে, তখনই আমি গাছের দেওয়া জাদু দড়িটা কাজে লাগাবো। এই ভেবে গজার বাবা সময় নষ্ট না করে গাছের দেওয়া জাদুর দড়িটা নিয়ে দানবের হাত থেকে লাফ দেয় এবং দুই প্রান্তে পেঁচিয়ে বেঁধে ফেলে দানবটাকে। গজা, কাজ শুরু কর। বাবার কথায় গজা দানবটা শরীরে উঠে সুরসুরি দিতে লাগলো। নে, এই নে, এই নে, নে, বেশি করে নে। আমার আস্তে আস্তে পেট ব্যথা করছে। ছাড় ছাড় আমায় ছাড়। আমি তোদের পথ ছেড়ে দিচ্ছি, দয়া করে আমায় ছেড়ে দে। দানবের কথা শুনে বাবা ছেলে নেমে আসলো এবং দানবটি উঠে বলল, অনেকদিন বাদে এত মন খুলে এসেছি। আমাকে হাসানোর জন্য আমি তোমাদের দেব এক জাদুর তরোয়াল। এই তরোয়াল ওই ডাইনিকে বধ করবে, আর তোমাদের আমি ওই ডাইনির বাড়ির কাছে পৌঁছে দেব। এসো এসো, আমার হাতে উঠে এসো। দানব মাটিতে নিজের হাত বাড়িয়ে দেয় এবং গজা আর গজার বাবা উঠে পড়ে দানবের হাতের উপর। দুই বাবা ছেলে উঠে পড়তেই দানবটি উঠে চলে যায় আর গিয়ে পৌঁছায় ডাইনির পাশের বাড়ির সামনে। দানবটি দুইজনকে ডাইনির বাড়িতে নামিয়ে কৃতজ্ঞতা দেখিয়ে চলে যায়। তারা বারান্দার জানলা দিয়ে দেখতে পেল ডাইনি ভেতরে ঘুমাচ্ছে। ওই দেখ গজা, ডাইনি ভেতরে ঘুমাচ্ছে। এবার খুব আস্তে আস্তে আমাদের ভেতরে ঢুকতে হবে। চ, তুই আগে যা। গজা আর গজার বাবা পা টিপে টিপে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু বাঁশের শব্দে ডাইনির ঘুম ভেঙে যায় আর দেখে ঘরের ভিতরে দুজন মানুষ দাঁড়িয়ে আছে। এই, তোরা কে রে? এখানে কি করছিস তোরা? তোরা আমার ঘরে ঢুকলে কি করে? ডাইনি, আজ তোর শেষ দিন। তুই আমাদের গ্রামের উপর অনেক অত্যাচার করেছিস। আজ আমরা তোকে শেষ করে দেব। ওরে পুচকে, তুই মারবি আমাকে? ঠিক আছে, দেখব। ডাইনি তার জাদুর লাঠি নিয়ে যেই না গজাকে আঘাত করতে গেল, অমনি গজার বাবা রাক্ষসের দেওয়া তলোয়ার নিয়ে ডাইনির আক্রমণ থামিয়ে দিল। এইভাবে কিছুক্ষণ গজার বাবা আর ডাইনির মধ্যে যুদ্ধ চলল। গজা, শিগগিরই ডাইনির পা ধরে টান আর ফেলে দে ডাইনিকে। বাবার কথা মতো গজা ডাইনির পা ধরে মারল এক টান। সেই সুযোগে গজার বাবা লাফিয়ে উঠে তলোয়ারটি কেটে দিল ডাইনির বুকে। না না না, এ কি করলি? আমার শরীর। গজা আর গজার বাবা ডাইনিকে শেষ করে গ্রামে ফিরে আসে এবং তাদের হাসি মুখ দেখে বাদবাকি গ্রামবাসীরা আনন্দে মেতে ওঠে। গ্রামবাসীরা বুঝতে পেরেছে এবার তারা নিশ্চিন্তে তাদের জীবন কাটাতে পারবে।